সেদিন ছিল ৩৬শে জুলাই। বাংলাদেশ আবার নতুনভাবে স্বাধীনতা দেখিয়েছে। ছোট বড় সবাই মিলে স্বাধীনতা উদযাপন করার জন্য রাস্তায় নেমে পড়ছে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। বহু দিন পরে এসেছে আমাদের নতুন ব্লগ। এই ব্লগটা আমার কাছে যেমন অনেক স্পেশাল, আই থিঙ্ক আপনাদের কাছে অনেক বেশি স্পেশাল। দুদিন পুরো বাংলাদেশ অনেক খারাপ একটা সিচুয়েশনের মধ্যে ছিল, অনেক মানুষের প্রাণ গিয়েছে। সেই সব প্রাণের বিনিময়ে আমরা নতুনভাবে বাংলাদেশের স্বাধীনতা দেখতে পেয়েছি। আমার কাছে মনে হয়েছিল সেদিনে আমি এত পরিমাণের খুশি ছিলাম, যেটা আমি জীবনে হয়তো বা কোনোদিন এত খুশি হই নাই। যেরকম আনন্দ মনের মধ্যে কাজ করতেছিল, সেরকমভাবে খারাপ লাগাও কাজ করতেছিল যে আমাদের ভাইগুলোর রক্তের কারণেই হচ্ছে আমরা আজকে এই স্বাধীন দেশ দেখতে পেয়েছি। আমার মেয়েকে নিয়েও আমি চলে আসছি সবার সাথে সেই স্বাধীনতার উপভোগ করার জন্যে। মেহেরিমাও তার জীবনে এই সুন্দর একটা দিনের সাক্ষী হতে পেরেছে, সেটা আমার কাছে অনেক বেশি বড় একটা পাওয়া। সবাই তো বাবুকে দেখে অনেক বেশি হ্যাপি বা অবাক হয়েছিল যে এত ছোট একটা বাচ্চাও চলে এসেছে সবার সাথে এই বিজয়ের দিনটা উপভোগ করার জন্য। পরে সবাই ওর সাথে ছবি তুলতেছিল, আর রাস্তায় এত মানুষ দেখে অন্যরকম একটা আনন্দ কাজ করতেছিল। আমাদের ইচ্ছা ছিল শাহবাগ যাওয়ার, কিন্তু শাহবাগে এত পরিমাণে ভিড় এবং মানুষ ছিল, তাই তানভীর বলল ওইখানে না যাওয়া। এটা হচ্ছে আমাদের বাসার সামনেই ছিল, অনেক মানুষ। আমার মনে হয় ওই দিন কেউ বাসায় ছিল না, সবাই চলে আসছে আজকের এই বিজয়ের দিন উপভোগ করার জন্য। তারপরে সবাই হচ্ছে জাতীয় পতাকা দিয়ে ছবি টবি তুলতেছে, আমরা অনেক ভিডিও টিডিও বানালাম, বাবুকে নিয়ে ছবি টবি তুললাম। সবার মুখে না অন্যরকম একটা হাসি আনন্দ কাজ করতেছিল। আর সবাই তো ফ্রিতে মিষ্টি খাওয়াচ্ছিল, কেউ চকলেট দিচ্ছিল, কেউ হচ্ছে বাচ্চাদের গালের মধ্যে জাতীয় পতাকা এঁকে দিচ্ছিল। সব কিছু মিলিয়ে না খুব সুন্দর একটা বিকেল আমরা উপভোগ করেছি। আমরা চেয়েছিলাম যে মেহেরিমার ফেস রিভিল করব ওর যখন 6 মাস বয়স থাকবে তখন, কিন্তু তানভীর বলল আজকের দিনের মতো স্পেশাল এবং সুন্দর দিন আর জীবনে কখনো আসবে না। এজন্য হচ্ছে আজকে আমরা হচ্ছে বাবুর ফেস রিভিল করে দিলাম। আমার মেয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। আমার মেয়ে বলতে চায় সে কোনোদিন স্বৈর শাসকের হাতে ক্ষমতা তুলে দিবে না, এবং দিলে পরে বাংলাদেশের স্বৈর শাসকের পরিণতি এমন হবে। আমরা একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র চাই, যেখানে আমরা ভোট দিতে পারি এবং ভোটের অধিকার নিশ্চিত হয়। তো বাবুকে নিয়ে আমরা প্রায় অনেকক্ষণ পর্যন্ত এখানে ছিলাম। তারপরে বাবু অনেক গরম লাগতেছিল, কান্নাকাটি শুরু করে দিয়েছে। দেন বাবুকে বড় আপুর কাছে বাসায় রেখে দিয়ে তারপর হচ্ছে আমরা আবার বের হয়েছিলাম। আমি তো তানভীরের সাথে অনেক রিকোয়েস্ট করতেছিলাম যে আমি শাহবাগ যাব, কিন্তু তানভীর আমাকে নিয়ে গেল না। তারপর তানভীর বলে এখানেই তোমরা সবাই মিলে থাকো, আমরা এখানে আনন্দ করি, ছবি টবি তুলি, দেন হচ্ছে তোমরা তোমাদের মতো ঘোরাঘুরি করো, আর আমার হচ্ছে কাজ আছে, আমি সেখানে যাবো। তো দেন তানভীর হচ্ছে ওর কাজের জন্য বের হয়ে গেছে, আর আমরা হচ্ছে বাবুকে বাসায় রেখে আমরা হচ্ছে ঘুরতেছিলাম। সব থেকে বেশি ভালো লাগতেছে যে কি সবাই না এসে বাবুর সাথে ছবি তুলতেছে, বাবুকে অনেক আদর করতেছে, দেখে না আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আমার মনে হয় সকল মায়েদের কাছে এরকম ফিলিংস কাজ করে যখন তাদের বাচ্চাদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আর সেদিন রাস্তা দিয়ে যেই যাচ্ছিল সবাই হচ্ছে আনন্দ মিছিল করতেছিল, বাইক দিয়ে যাচ্ছিল ওরা, সবাই মিছিল করতেছিল, হাঁটতে করে। রিক্সাওয়ালা মামারা হচ্ছে রিক্সা চালাচ্ছে যাত্রী নিয়ে, তখন তারা হচ্ছে আনন্দ মিছিল করতেছে। সবকিছু দেখে না অনেক বেশি ভালো লাগতেছে। আর এই আপুটা হচ্ছে সব বাচ্চাদেরকে গালের মধ্যে জাতীয় পতাকা এঁকে দিচ্ছিল, আর এটা হচ্ছে সবাইকে ফ্রিতে এঁকে দিচ্ছিল আনন্দ খুশিতে। আর একটা আপু হচ্ছে সবাইকে মিষ্টি খাওয়াইছে, ওনার একটা আপু হচ্ছে বাচ্চাদেরকে চকলেট দিতেছিল। এইগুলা না সবাই সবার মতো করে আজকের এই বিজয়ের দিনটা হচ্ছে সেলিব্রেট করতেছে। আমরা যেমন হচ্ছে অনেক রক্ত এবং কষ্টের বিনিময়ে আজকের এই স্বাধীনতা দেখেছি, আর আমার মনে হয় এই স্বাধীনতা আমাদের অর্জনের থেকেও এই স্বাধীনতাটা রক্ষা করা আমাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অনেক মানুষকে দেখতেছি যে ছাত্র ভাইয়ারা হচ্ছে অনেক কষ্ট করে দেশটাকে স্বাধীন করেছে, আর অনেকে হচ্ছে দেশের সম্পদটাকে নষ্ট করতেছে। এই সব কিছু হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, আমাদের সম্পদ। দেশটা যেমন আমাদের, সম্পদগুলো হচ্ছে আমাদের। এই সম্পদগুলো আমরা নষ্ট না করে আমরা হচ্ছে সবাই এটাকে রক্ষা করার চেষ্টা করি। যে যার জায়গা থেকে নিজ উদ্যোগে হচ্ছে এই কাজগুলো করা আমার কাছে মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমাদের দেশ আমরা পরিচ্ছন্ন রাখবো, আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমরা রক্ষা করব, তাহলে দেশটা অনেক সুন্দর এবং সার্থক হবে। যারা এই দেশের জন্য অনেক কষ্ট করেছে, নিজের জীবন উৎসর্গ করেছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের দেশের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে। তো আমরা অনেক হাঁটাহাঁটি করেছি, হাঁটাহাঁটি করার পর অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। তো বাচ্চারা বলতেছে সবাই মিলে হচ্ছে আখের রস খাবে, কারণ সবাই অনেক পানির পিপাসা লাগছে এবং হচ্ছে সবাই অনেক বেশি টায়ার্ড। আর সেদিন কার
কারফিউ ছিল, কারফিউ তো কেউ মানলো না, সবাই হচ্ছে বিজয় উৎসব পালন করতেছিল। তো ঠান্ডা পানি টাইন আমরা কোথাও পাচ্ছিলাম না, তো এই আঙ্কেল হচ্ছে আখের রস বিক্রি করতেছিল, তো তিনি হচ্ছে বাচ্চাদেরকে দিচ্ছিল। তো আপু হচ্ছে জারামণি ফারদিন ওদেরকে আগে খাইয়ে দিতেছিল, কারণ ওরা বেশি টায়ার্ড হয়ে গেছিলো। এরপর হচ্ছে ফামিদ ফাবি, মানে অনেক বড় সিরিয়াল ছিল, তো এক একজন করে হচ্ছে আমরা ট্রাই করতেছিলাম। বেশ অনেকদিন পরে হচ্ছে আমি বাসা থেকে বের হয়েছি এবং অনেক হাঁটা হয়েছিল। আমি তো এত ক্লান্ত হয়ে গেছি, আমি বাচ্চাদেরকে বলতেছিলাম তোরা কেউ প্লিজ আমাকে কোলে নে, আমি আর হাঁটতে পারতেছিলাম না। মানে চেনা রাস্তায় কিন্তু এত আনন্দ উৎসবে হাঁটতেছিলাম, অনেক বেশি পরে টায়ার্ড হয়ে গেছি। দেন আমরা হচ্ছে আখের রস খাওয়ার পরে পাশেই হচ্ছে রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তা হিসেবে খাবার দিচ্ছিলাম। আর এই ট্রিটটা তানভীর আমাদেরকে দিয়েছিল, যেহেতু দেশ আজকে বিজয় দেখেছে তাই সে তানভীর হচ্ছে আমাদেরকে ট্রিট দিছে। তো আমরা এখান থেকে 2টা চাপ নিছিলাম আর নান রুটি নিছি, আর হচ্ছে ফাহমিদ মোগলাই পরোটা খাবে, তো ওর জন্য হচ্ছে মোগলাই পরোটা নিতেছিলাম। এতক্ষণে সব কিছু দোকানপাট বন্ধ ছিল, কিন্তু যখন বিজয় উৎসব চালু হয়েছে সব মানুষ রাস্তায় নেমে গেছে, তখন না সব দোকানপাট আস্তে আস্তে করে খুলে দিতেছিল। আরে ভাই এটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে তন্দুর রুটিগুলাকে ভাজতেছে। তারপর আমরা সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়াগুলো নিয়ে বাসায় চলে আসলাম এবং বড় আপু হচ্ছে সব খাবার রেডি করে দিতেছে, আর আমি হচ্ছে বাবুকে রেখে গেছি অনেকক্ষণ পরে, তো বাবুকে নিয়ে হচ্ছে বসেছিলাম। আর এর মধ্যে হচ্ছে ফারদিনা জারামণি 2-3 দফায় মারামারি তো হয়ে গেছে, তো সবাই মিলে ফাইনালি হচ্ছে একসাথে বিজয় উৎসব পালন করতে করতে খেতে বসেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।